আহ, আজ অফিস থেকে বাড়ি ফেরার পথে যে দৃশ্যটা দেখলাম সেটা সত্যিই ভাবনার। এটা ওই 2রা এপ্রিলই, ওই হনুমান জয়ন্তীর দিন, ওই দিনেরই ড্যাশ ক্যাম ফুটেজ। তো হনুমান জয়ন্তী উৎসব ভক্তির সব ঠিক আছে, কিন্তু যখন এই উৎসবের নামে রাস্তা ব্লক হয়, ঘন্টার পর ঘন্টা জ্যাম তৈরি হয়, সাধারণ মানুষ আটকে যায়, তখন সেটা কি আর ভক্তি থাকে? মনে হয়, এটাকে দেখে মনে হচ্ছে এটা ভক্তি? তখন সেটা আর ভক্তি থাকে না, সেটা বিশৃঙ্খলা হয়ে যায়। লাইক লিটারেলি আমাকে ফুটপাতের ওপর দিয়ে ট্রাফিক কাট করে আমাকে বেরোতে হচ্ছে, ট্রাফিক জাম করে আমাকে বেরোতে হচ্ছে, এই লিটারালি ফুটপাতের উপর দিয়ে যেতে হচ্ছে। আমার পেছনে পিলিয়ন আছে, প্রত্যেকের বাড়িতে তারা আছে। আমাদের কলকাতায় ঈদে আমরা একসাথে খুশি হই, দুর্গাপুজোতে রাস্তায় নামে সব ধর্ম সব উৎসবকে আমরা সম্মান করি। এই শহরের পরিচয় হলো ওয়েলকামিং নেচার। আমরা যখন এতটা খোলা মনে সবাইকে গ্রহণ করি, তখন কি আমাদের সংস্কৃতি, আমাদের নিয়ম, সেগুলোকেও একইভাবে সম্মান করা হচ্ছে? আজ যে এটা দেখছি, উৎসবের নামে ডিজে, জোরে গান, রাস্তা দখল, আর সেই সাথে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে শুধু ভিড়ের অংশ হতে। দেখা যাচ্ছে বাদিকে ভিড়ের অংশ হতে দাঁড়িয়ে আছে শুধু ভান্ডারার লোভে। এটা কি সত্যি ভক্তি, নাকি এটা শুধু একটা ক্রাউড মেন্টালিটি? উৎসব মানে আনন্দ, কিন্তু সেই আনন্দ যদি অন্যের অসুবিধার কারণ হয়, তাহলে সেটা ভাবার সময় এসে গেছে। সংস্কৃতি মানে শুধু নিজেরটা দেখানো নয়, অন্যের জায়গাটাও বোঝা। স্পেশালি যখন তোমরা এখানে এসে থাকছো, খাচ্ছো আমাদের জায়গায় এসে। কলকাতা আমাদের, এটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের। তো সেটা কি এই বাঙালি মহিলারা বুঝতে পারছে, যারা এই বিহারি কালচার, এই ভোজপুরি কালচার, এই ডিজে কালচারের সাথে গা মিলিয়ে এখানে ভান্ডারা লাইনে দাঁড়িয়ে আছে? এটা কি হচ্ছে বাদিকে? এটা এটা আমাদের কালচার? আমার 37 বছর বয়স হয়ে গেল, এটা আমি দেখে এসেছি? না আমার বাবা কাকারা এগুলো দেখে এসছে? আজকে দাঁড়িয়ে এই জায়গা দেখতে হচ্ছে আমাদের? এটা সত্যি প্যাথেটিক।